ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। এটা আমাদের জম্পি হিল ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমরা ইডেন লজ থেকে বেরিয়ে এখন বেলিয়াংচিপ যে হোমস্টেতে থাকুম সেখানে যাইতেছি। এই যে সামনে ডান দিকে ভাঙমুন হাসপাতাল, আর একটু পরেই ডান দিকে ভাঙমুন আরডি ব্লক। আজকে রাত্রে আমরা বেলিয়াংচিপের একটা হোমস্টে, যার নাম ট্র্যাডিশনাল কিচেন, ওইখানে থাকুম, নাইট স্টে করুম। আর বিকেলবেলা অর্থাৎ লাঞ্চ করার পরে আমরা বেলিয়াংচিপ এবং ভাঙুন এই দুইটা ভিলেজই ঘুরে দেখুম। তো আমরা এক্ষণে বেলিয়াংচিপ যাওয়ার পথে বাংমুন ভিলেজের মধ্য দিয়ে যাইতেছি। দেখো সামনে পরিষ্কার নীল আকাশ, উজ্জ্বল সূর্য, আর ঠিক পাশেই সাদা তুলার মতো মেঘ। আসলে দারুণ লাগতেছে। এক্ষণে আমরা উঠতেছি ভাঙমুন ক্লিনেস্ট ভিলেজ, যেটা এই এরিয়াতে। এই উপর দিকে গেলেই চার্চ, একটা চার্চ আর সুন্দর একটা ভিলেজ। এটাই হইল ক্লিনেস্ট ভিলেজ অফ ত্রিপুরা, অর্থাৎ ভাঙমুন ভিলেজ। ভাঙমুন ভিলেজ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পই হিলে অবস্থিত একটি গ্রাম। এই জম্পই হিলে মোট 11টি গ্রাম আছে, যার মধ্যে সবচেয়ে বড় এই ভাঙমুন ভিলেজ। ভাঙমুনের পপুলেশন প্রায় 2500। ভাঙমুন ইতিমধ্যে সরকারিভাবে ত্রিপুরার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পাইছে। ভাঙমুনে বসবাসকারী লোকজনের প্রায় 100%ই মিজু সম্প্রদায়ের। তারা খুব পরিশ্রমী, আর তাদের বাড়িঘর দেখলেই বোঝা যায় যে তারা কতটা পরিশ্রমী। কারণ প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো, আর রাস্তাঘাট একদম পরিষ্কার। আর বিশেষ করে প্রত্যেকটা বাড়িতেই দেখবেন প্রচুর ফুলের বাগান। মিজু সম্প্রদায়ের লোকরা কিন্তু বেশ শৌখিন। প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু বাইক, স্কুটি অথবা গাড়ি অবশ্যই দেখতে পাইবেন। আমরা মোটামুটি পৌঁছে গেলাম ইয়েতে, হোমস্টেতে। এখানে আজকে আমাদের থাকার ব্যবস্থা। এখন ভিতরে ঢুকতেছি। এখানে অ্যাকচুয়ালি খাওয়ার ব্যবস্থা, প্রচুর লোক খাওয়া দাওয়ার জন্য আইছে। দেখেন প্রচুর গাড়ি। আমরা এই মুহূর্তে আছি জম্পই হিলের ট্র্যাডিশনাল কিচেন। ট্র্যাডিশনাল কিচেনের দুইটা কটেজ আছে। আর পেছনের যে জম্পই হিলের ভিউটা এরকম। এই দিকটা একটা কটেজ এখানে, আর একটা নতুন কটেজ হয়েছে এটা, যেখানে আমরা আজকে থাকুম। এই কটেজে দুইটা রুম পাশাপাশি, সেম রুম। এইদিকে একটা রুম, একটা সোফা, একটা কিং সাইজ বেড, আর অ্যাটাচ ওয়াশরুম। সেম রুম এদিকে একটা, এটা দেখাইতেছি। এই এন্ট্রান্স ঢোকার পরে এইদিকে একটা 3 সিটার সোফা সেট, এখানে চার্জার পয়েন্ট, আর এদিকে একটা গ্লাসের বড় জানালা, ব্যালকনি সহ। এইদিকে আমাদের লাগেজ টাগেজ রাখলাম। এখানে একটা ছোট্ট আলনাও আছে, একটা ছোট্ট টেবল, আর এইদিকে একটা কিং সাইজ খাট আছে, ব্ল্যাঙ্কেট, পিলো সব দেওয়া আছে। এদিকে একটা ছোট্ট জানলা আছে, সুন্দর পর্দা দেওয়া। অ্যাকচুয়ালি এটা হাফ ওয়াল, আর উপরের পোর্শনটা কাঠের। এই যে আর এইদিকে একটা বড় জানালা, সঙ্গে একটা ব্যালকনি। ব্যালকনিটা দেখেন, ব্যালকনি থেকে কিন্তু ব্যালকনিটা একদম ছোট না, বেশ বড়। এখানে চেয়ার টেয়ার দিয়ে বসা যাইব, আর পেছনের ভিউটা এরকম দারুণ।
এই হলো জম্পই হিল রেঞ্জ। ওই দিকটায় মিজোরাম সাইড, একটা পোর্শন ত্রিপুরার, তারপরে বাকি অংশটা মিজোরাম। দুর্দান্ত ভিউ। এটা হলো বেলিয়ানচিপ ভিলেজ। আমরা এখন লাঞ্চ টাঞ্চ করার পরে বেলিয়ানচিপ ভিলেজ, ডান দিকে একটা স্কুল, আর পুরোটাই ভিলেজ। আমরা ভিলেজ ঘুরতেছি এখন। খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর এখানে, অনেকটা ভাঙমনের মতো এটা। এখানে গ্রামের মেয়েরা, ছোট ছোট মেয়েরা ঘুরতেছে। হাই করলো আমরা। সামনে দুইটা গাড়ি। এখন আমরা ভিলেজ থেকে মেইন রোডের দিকে যাইতেছি। সামনে একটা বাইক। এখন পরন্ত বিকাল, পশ্চিম আকাশে সূর্য, আর ঘন্টাখানেকের মধ্যেই সন্ধ্যা হয়ে যাব। আর আমরা জম্পই হিলের বেলিয়াংচিপ ভিলেজের মধ্যে এখন ঘুরতেছি। এই বেলিয়াংচিপ ভিলেজও কিন্তু কোনো অংশে ভাঙনের থেকে কম না। ভাঙনের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, রাস্তাঘাট খুব সুন্দর, আশেপাশের বাড়িগুলা ফুলের বাগানে ভর্তি, সুন্দর সুন্দর বাড়িঘর, অনেকটা ভাঙনের মতোই। এখানে ডান দিকে একটা ডক্টর চেম্বার কাম নার্সিং হোম, আর এখানে ভিলেজের মেয়েরা ঘোরাঘুরি করতেছে, ইয়াং মেয়েরা। এটা মার্কেট এরিয়া, আর অলমোস্ট ভিলেজটা শেষ। আমরা ভিলেজ থেকে বেরিয়ে মেন রোডে যাই। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলের গেট এন্ট্রান্স, ব্লু মাউন্ট ইংলিশ মিডিয়াম হাই স্কুল, মিশনারিজ হাই স্কুল এটা। এখানে আমরা এখন গাড়ি ঘোরাবো, ঘুরে দেখতে যাবো ভাঙন ভিলেজ। এটা স্কুলের রাস্তাটা, ব্লু মাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের রাস্তা। আর এইদিকে ভ্যালি। আর এখন আমরা যে ভিলেজটা ঘুরে এলাম, বেলিয়াংচিপ, এই ভিলেজ, এখান থেকে এইরকম পশ্চিম আকাশে সূর্য অস্ত প্রায়, পাহাড়ের ঢালে সূর্যের আলো, আর পাশেই মেঘের ঘনঘটা। দৃশ্যটা অসাধারণ। এখানে পাহাড়ে না আসলে এই দৃশ্য পাওয়া যায় না। এখানে একটা স্কুলের হোস্টেল। এটা ভাঙন পুলিশ স্টেশন আর হেলিপ্যাডে যাওয়ার রাস্তা। খুব সুন্দর, দুই দিকে অনেক ফুল গাছ, রাস্তাটাও বেশ সুন্দর। এই যে ভাঙন পুলিশ স্টেশন ডান দিকে, আর এই পুলিশ স্টেশন ক্রস করার পরেই হেলিপ্যাড। এই যে হেলিপ্যাড, এখানে ভিআইপিরা হেলিকপ্টারে আসেন। ভাঙন হেলিপ্যাডটা কিন্তু অনেক উঁচু জায়গায়, আর এই হেলিপ্যাড থেকে জম্পই হিল রেঞ্জটা দেখতে ঠিক এইরকম। এই দিক দিয়ে ভাঙমন পুলিশ স্টেশনের বিভিন্ন কোয়ার্টার্স। এখন পরন্ত বিকাল, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত যাইব। তো আমরা একটা প্ল্যান করলাম, আর কিছুক্ষণ থাকুম এই হেলিপ্যাডে, আর সূর্যাস্তটা দেখুম, তারপরে আমরা যাবো ভাঙন ভিলেজ ঘুরতে। এখানে শুধু আমরা না, আরও এক দুইটা ফ্যামিলি অর্থাৎ ভিজিটরস এখানে আছেন, যারা সূর্যাস্ত দেখার জন্য এখানে আইছেন আর কি। তো পশ্চিম আকাশটা অনেকটা এইরকম।
সূর্য আস্তে আস্তে গাছের আড়ালে যাইতেছে, অর্থাৎ সূর্যাস্ত হইতেছে। আর এখানে শুধু আমরা না, ইতিমধ্যে আমি কইছি, ওই দেখেন আরও ভিজিটর্স এখানে আছেন যারা সূর্যাস্ত উপভোগ করতেছেন। আর হেলিপ্যাডের মাঠে আমার নাতি মাহির তার দিদনের সাথে দৌড়াদৌড়ি খেলতেছে। বাহ, খুব এনজয় করতেছে তারা। এই হইল সূর্যাস্তের অন্তিম মুহূর্ত। আর মিনিট কয়েকের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাইব। পশ্চিম আকাশ অনেকটা এই রকম। আমার ভাইকনা অর্থাৎ জেঠুতো দিদির ছেলে মান্না আমাদের সঙ্গে থাকাতে কিন্তু এইবারের আমাদের ট্যুরটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে। কারণ মান্না এই ভাঙ্গুনেই চাকরি করে, সে আরডি ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার। তো তার সমস্ত জায়গাটাই চেনা, যার ফলে অনেক সুবিধা হয়েছে। এটা হইল ভাঙ্গুন ফুটবল মাঠ, মোটামুটি বড়ই আছে পাহাড়ের উপরে। এই যে এই দিকে একটা বট গাছ, আর এই সাইডে একটা গোলপোস্ট, একটা সাইডে ছোট্ট একটা গ্যালারির মতো করা আছে এই দিয়ে। আর এখানে একটা ওপেন মঞ্চ আছে, এখানে অনেক কালচারাল প্রোগ্রামও হয়। লাস্ট যে প্রোমো ফেস্ট হইলে এই কালচারাল প্রোগ্রাম এই মাঠে হয়েছে। এই হইল জম্পু হিলের ভাঙ্গুন ফুটবল গ্রাউন্ড, এইদিকে আরেকটা গোলপোস্ট। সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, এখানে ক্রিসমাস ডে উপলক্ষে সাজানো হয়েছে। এটা ক্লিনেস্ট ভিলেজ অফ ত্রিপুরা, ভাঙ্গুন ভিলেজ। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট বাড়িঘর সব একদম ক্লিন। আকাশের রংটা খুব সুন্দর হয়েছে। নিচে হলো চার্চ, আমরা এখন চার্চের সামনে যাব। এখানে ভিলেজের ছেলেরা ফুটবল খেলতেছে, এই দেখেন ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গার মধ্যে তারা ফুটবল খেলে। এদিকে একটা সুন্দর ভিউ, ভ্যালি টাইপের। এখন একটু আগে সানসেট হয়েছে, আর সূর্য ডুবার পরে এইরকম একটা দৃশ্য। এইদিকে ভাঙ্গুনের চার্চ, চার্চের সামনেই দুইটা বট গাছ, আর তার নিচে একটা ছোট্ট জায়গা। এই জায়গাতেই লোকাল ছেলেরা এখন ফুটবল খেলতেছে। এই যে আর একটা বট গাছ, এই আমাদের গাড়ি। এটা হলো ভাঙ্গুন ব্যাপটিস্ট চার্চ। এটা নির্মাণ করা হয়েছিল 1919 সালে, তার মানে 100 বছরের উপর, 106 বছর আগে এই ভাঙ্গুন চার্চ তৈরি হয়েছিল। খুব সুন্দর। ভাঙ্গুন ব্যাপটিস্ট চার্চের সামনে আমার মিসেস সিঁড়িতে বসা, আমার ছোট ছেলে শান হাঁটতে হাঁটতে চার্চটা দেখতেছে, আর আমি ব্যস্ত ভিডিও করাতে। তো আমাদের প্ল্যান এখন সবাই মিললে এখানে একটু ফটোশ্যুট করুম, তারপর চার্চ থেকে ভাঙ্গুন ভিলেজের ভেতর দিয়ে আবার আমাদের যে রাতের আস্তানা সেখানে যাব।
এটা ভাংমুন ভিলেজের নাইট ভিউ, জাস্ট দেখেন, দুর্দান্ত। আসলে সামনেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে, এবং এই উপলক্ষেই প্রত্যেকটা বাড়িঘর আলোয় সজ্জিত। আর রাস্তার দুই পাশে এইভাবে সুন্দরভাবে আলো রোশনাই, আর দেখতে দুর্দান্ত লাগতেছে। আমরা গাড়ি থেকে নামা এই জায়গাতে মিনিট 10 থাকুম এবং রাত্রিবেলার যে এই সৌন্দর্য এটা উপভোগ করুম, এরকম একটা প্ল্যান। দেখি সামনে কি আছে। এখানে একটা সেলফি পয়েন্ট বানানো আছে, তো আমরা এখানে ফটোশ্যুটও করতে পারি। দেখা যাক। এটা একটা বাড়ির সামনের জায়গা, নানা ধরনের ফুল গাছ লাগানো আছে, আর তার মধ্যে আলু সজ্জা এইরকম। বাহ, খুব দুর্দান্ত। তো বড়দিনের দুদিন আগে আমরা এই ভাংমুন ভিলেজে রাত্রিবেলা এই মুহূর্তে কাটাইতেছি। চারিদিকে মনোরম পরিবেশ। আজকের ভিডিও এখানেই শেষ করুম, কারণ অলরেডি রাত্র হয়ে গেছে। আমরা হোমস্টেতে এখন ব্যাক করুম, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ডিনার করুম, শুয়ে পড়ুম। আর আজকের এই ভিডিও যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে সকালে আমরা যাবো কাঞ্চনপুর হইয়া, তারপর ঊনকোটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। শুভরাত্রি।